ওকে, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আসছি, আজকে ডুডাজের ব্যবহার দেখাবো আপনাদের। ডুডাজের ব্যবহার কিভাবে সহজেই ডু এবং ডাজ সহজেই চিনবেন। প্রথমত আমি আজকে ডুডাজ দিয়ে আমরা কিভাবে প্রশ্ন করব, ডুডাজ দিয়ে কিভাবে আমরা কোয়েকশন করব আজকে দেখাবো আপনাদের খুব সহজেই। যেমন প্রথমত আমি লিখি যে, যেমন আই লাইক, এটা হচ্ছে বি ওয়ান, বার্বের 1 নম্বর ফর্ম। ওকে, যেমন আই লাইক, আমি পছন্দ করি। এটাকে যদি আমি না বোধক করি, আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না। যখন আমরা প্রশ্ন করব তখন ডু এবং ডাজকে সামনে নিয়ে আসবো। আমি কি পছন্দ করি? ডু আই লাইক। না বোধক প্রশ্ন করি, আমি কি পছন্দ করি না? ডোন্ট আই লাইক, আমি কি পছন্দ করি না। ওকে, আরেকটি দেখাই। যেমন তুমি যাও, ইউ গো। তুমি যাও না, ইউ ডোন্ট গো। প্রশ্ন করো, তুমি কি যাও। যখন প্রশ্ন করব তখন ডুকে সামনে নিয়ে আসবো, কারণ এটা হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম। আর ভার্বের 1 নম্বর ফর্মকে প্রশ্ন করতে ডু ব্যবহার করা হয়, ডু দিয়ে প্রশ্ন করা হয়। তুমি কি যাও, ডু ইউ গো। না বোধক প্রশ্ন করেন, তুমি কি যাও না, ডোন্ট ইউ গো। ওকে, এখন ডাজ কখন ব্যবহার করব? ডাজ খুব ইম্পর্টেন্ট। ডাজ কখন ব্যবহার করব? দেখেন, আমি যাই, আই গো। সে যায়, হি গো হবে না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হি, হি মানে হচ্ছে সে, সে মানে কয়জন? একজন। একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। ইনি আছে গ, এটা হবে গোজ। সে যায়, হি গোজ। ওকে, এখন যদি আমি বলি সে যায় না, হি ডাজন্ট গো। এখন আর গোজ হবে না, ডাজন্ট, কারণ ডাজের সাথে অলরেডি আমি ইএস ইএস মানে লাগানো হয়েছে। আর ভার্বের সাথে আর ইএস হবে না। প্রশ্ন করি, সে কি যায়? ডাজ হি গো। এখানে ডুর সাথে অর্থাৎ ভার্ব ডাজের সাথে অলরেডি আমার ইএস আছে। অলরেডি ইএস লাগানো আছে, সেজন্য আর ভার্বের 1 নম্বর ফর্মের সাথে ইএস লাগবে না। অর্থাৎ ডাজ হি গো, সে কি যায়। না বোধক প্রশ্ন করি, সে কি যায় না, ডাজন্ট হি গো। আশা করি বুঝতে পারছেন। যেমন রাহিম, আমি একটি বাংলা লিখে, এটা অবশ্যই আপনারা কমেন্টে ইংলিশ লিখে দেবেন। যেমন রাহিম কি যায়, এটার ইংরেজি অবশ্যই কমেন্টে লিখে দিবেন। ওকে, আসসালামু আলাইকুম।